বিধানসভার পরিষদীয় নেতার পদে শুভেন্দু অধিকারী নামই চূড়ান্ত করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গে নিযুক্ত পর্যবেক্ষক অমিত শাহের সঙ্গে সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন। জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশদে কথা হয় অমিত শাহের। শুক্রবার নিউ টাউনের একটি হোটেলে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। বিজেপি আগেই জানিয়েছে শনিবার 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ব্রিগেডে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পরিষদীয় দলনেতার নাম সাংগঠনিক স্তরে চূড়ান্ত হওয়ার পর বিধায়কদের নিয়ে বৈঠক করে রাজভবনে সরকার গঠনের দাবি জানাতে যাবে পরিষদীয় দল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখছি, রাজ্যে পালা বদলের পর বিধানসভার পরিষদীয় নেতার পদে চূড়ান্ত শুভেন্দু অধিকারী। আর এটা ঘোষণা করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গে নিযুক্ত পর্যবেক্ষক অমিত শাহের সঙ্গে সাংগঠনিক বৈঠকের সিদ্ধান্ত করা হয়েছে। আর তখনই চূড়ান্ত সিদ্ধান্ত, সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশদে কথা হয় অমিত শাহের। শুক্রবার নিউ টাউনের একটি হোটেলে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বিজেপি আগেই জানিয়েছিল শনিবার 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ব্রিগেডে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পরিষদীয় দলের নাম সাংগঠনিক স্তরে চূড়ান্ত হওয়ার পর বিধায়কদের নিয়ে বৈঠক করে রাজভবনে সরকার গঠনের দাবি জানাতে যাবে পরিষদীয় দল। भारतीय जनता पार्टी पश्चिम बंगाल विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। उस मीटिंग में भाजपा के राष्ट्रीय अध्यक्ष जी ने मुझे और श्री मोहन चरण मांझी जी को केंद्र की ओर से पर्यवेक्षक के रूप में यहां भेजा था। अभी कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমরা অনুরোধ করবো আমাদের এইসব স্যারকে এবং উড়িষ্যার সিএম স্যারকে এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট আমাদের শ্রমিক ভট্টাচার্যকে মালা এবং ফুলের মালা এবং আমাদের দুর্গা हम लोग बैठ আমাদের উড়িষ্যার সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। আমাদের বিধায়ক দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এরপর আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের বিধায়ক দলনেতা আমাদের শুভেন্দুদাকে সংবর্ধনা দিলেন। अरे कार्ड अरे दादा এখানে ধাক্কা ধাক্কা
রেজিস্ট্রেশন আমার বিধায়ক নেতা থাকার জন্য কোনো অনুমতি নেই, অনুমতিটা পুরো বাংলার। এই জয়টা বাংলার মানুষের জয়। এই যে ভোটের শাসন ছিল 15 বছর, তার অবসান হয়েছে। এখানে আমার একার ছিল আছে, মানুষের বিরুদ্ধে আমরা আশা করি বাংলার আবার নবজাগরণ হবে এবং মোদীজির স্বপ্ন আমরা পূরণ করবো, বিকশিত ভারতের স্বপ্ন। এটা হওয়ার ছিলই। আমি অন্তত কোনো রকমভাবে হস্তদরিদ্র বা দুটা করতে গেছি তা নয়, আমরা জানতাম আর মানুষের মানুষকে আমরা বুঝতে পেরেছিলাম এটা হওয়ার ছিল। এটা ঠেকানোর কারণ ক্ষমতা ছিল না, গরিবী সংগ্রামী আসার জন্য এসেছিল। আমাদের কাছে স্বপ্ন ছিল, আমাদের যে মতাদর্শ সেই মতাদর্শের কাছে স্বপ্ন ছিল। আমি আজ বিজেপিতে এসেছি, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের কাছেও স্বপ্ন ছিল যে বাংলা এমন একটা সরকার আসুক যারা চাকরির কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা ইন্ডাস্ট্রির কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা মহিলাদের সুরক্ষার কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা হিন্দু সুরক্ষার জন্য কথা বলবে, বাংলা এমন একটা সরকার আসুক যারা স্বাস্থ্যের উপর নজর দেবে, বাংলা এমন একটা সরকার আসুক যাতে জনজীবন স্বাভাবিক চলে, আইন শৃঙ্খলার রাজ প্রতিষ্ঠা হয়, তেমন একটা সরকার আসুক। তো সেই সরকার এসেছে বিজেপি সরকার। আপনি ইলেকশনের পর পোস্টপোল ভায়োলেন্স বাংলায় দেখেছিলেন 2021-এ, 2026-এ আপনি সেটা দেখতে পাননি। অর্থাৎ প্রথম রাউন্ডেই আমরা জিতে গেছি। যেমন গণনা রাউন্ডের প্রথম রাউন্ড থেকে আমরা জিতেছিলাম, ঠিক সেইভাবেই প্রথম রাউন্ডে আমরা জিতে গেছি। আমাদের সরকার আসার সঙ্গে সঙ্গে আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে বাংলার মানুষের জন্য কতটা ভালো হলো। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন, আমাদের কর্তব্য বাংলার মানুষকে পরিষেবা দেওয়া। নমস্কার। যা পার্টি বলবে, যা নির্দেশ দেবে, যা আমাদের মুখ্যমন্ত্রী বলবেন তাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ প্রেজেন্ট। অতীত থেকে আমি শিক্ষা নিয়েছি, বর্তমানে কাজ করছি, ভবিষ্যতে কি করবো সেটার পরিকল্পনা করছি। কে বললো? আমি জানতে পারছি না তো, আমি যখন জানতে পারবো সেটা নিয়ে বলবো। রাজনৈতিক ব্যক্তিই নয়, ও একটা সাধারণ ছেলে, একজন আত্মসহায়ক, তাকে এইভাবে মরতে হবে এটা ভাবার বাইরে। এটা কি কোনো বিজেপিকে কোনো বার্তা দেওয়া কোনোভাবে? বিজেপিকে বার্তা দেওয়া তো সহজ নয়, শুভেন্দুকে বার্তা দেওয়ার চেষ্টা করলো। এটা রাগ, কি বার্তা? যখন গল্প শেষ হয়ে গেছে তখন মারলো, তার মানে এটা ক্রোধ। এই হিংসা, এই ভোট পরবর্তী হিংসার মাঝে এবার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, এত গুরুত্বপূর্ণ। দেখুন, ভোট পরবর্তী হিংসা বলে সেরকম কিছু হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি। সেটা হচ্ছে যে 2-3টে মৃত্যু হয়েছে, তার মধ্যে অবশ্যই আমার পরিচিত হিসেবে চন্দ্রনাথ রথ, তার মৃত্যুটাকে মেনে নেওয়াটা ভীষণ কষ্টদায়ক। সজলদা, বলছি বরানগর থেকে এবার বিধায়ক, গত আমি দেখেছিলাম বাই ইলেকশনের সময় যে লড়াই, সেখান থেকে বিধায়ক হওয়া, এই স্বপ্নটা কেমন লাগছে? মানে বলে দেবে তো একটা, আসলে এমএলএ সার্টিফিকেট নেওয়ার পর থেকে এখন অবধি নিঃশ্বাস নিতে পারিনি। এমএলএ সার্টিফিকেট নেওয়ার পর থেকে এখন অবধি নিঃশ্বাস নিতে পারিনি, ফিল করতে পারিনি হোয়াটস দ্য চেঞ্জ, হোয়াটস দ্য ডিফারেন্স, কিছুই ভাবতে পারিনি। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি, সেলফি তোলার জন্য নয়, কাজে। বলছি মুখ্যমন্ত্রী ঠিক করার বৈঠকে যাচ্ছেন, হ্যাঁ, তো মানে বাংলায় এবার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী পাচ্ছে, কি চমক থাকে যদি বলেন? এই কথা বলার ক্ষমতা কি আমার আছে? আমি প্রথম হয়তো চমকে যাব, এরম হতে পারে। আর বরানগরের তো গামলা বলে বলেছিলেন, ও হয়ে গেছে, গামলা উল্টে গেছে, গামলা উল্টে গেছে। আজকে বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিত্ব যারা হবেন তার কথা বলতে চলেছে। আপনি বিজেপি সরকারের একজন হবু বিধায়ক, কতটা আশা রয়েছে, কি ভাবছেন? আশা বলতে আমি জয়টা আমি মোদিজিকেই স্মরণ করে, মোদিজিকে প্রণাম জানিয়ে আমি বলেছিলাম এই জয় আমি মোদিজিকেই উৎসর্গ করছি, এবং সমস্ত পানিহাটিবাসীর মানুষকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তারা আমার সঙ্গে অনেক সহযোগিতা করেছেন, তো তাদের নিয়ে আমি বসে আমার এলাকার সমস্ত ঝামেলা আমি মেটাবো।
বিধায়ক পদে আপনাকে আস্থা রেখেছে সরকার, পাশাপাশি মন্ত্রী পদে আস্থা রাখতে পারে কি? জানি না আমি। দিদি, একটা কথা একটু জানতে চাইবো। को वोट किया है वुमेन सिक्योरिटी और सेफ्टी कहीं ना कहीं बहुत बड़ा मुद्दा था ये इलेक्शन। जनता ने बधाई तो उन्हीं को देना पड़ेगा। पश्चिम बंगाल को बचाने की कोशिश की वो लोगों ने, हमारे ऊपर बहुत बड़ी जिम्मेदारी दी है। हम सब मिलकर उसको उनकी सबकी खुशहाल और देखभाल करेंगे। दीदी, जिस तरह से तृणमूल बार बार ये कह रही थी कि हम वापस सत्ता में आएंगे 200 सीट, लेकिन जनता ने उन्हें 80 से कम सीट पर चिपका दिया, किस तरह से देख रहे हैं? जनता ने जवाब दे दिया, मैं क्या जवाब दूँ? थैंक यू। দিদি, আজ অতি গুরুত্বপূর্ণ একটা বৈঠক হতে চলেছে আগামী দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছে। রাজ্যবাসী কিন্তু ভীষণ উত্তেজিত এবং প্রচুর নাম উঠে আসছে। হ্যাঁ, এগুলো নিয়ে আজকে বোধহয় কিছু আলোচনা হবে, আমি ঠিক জানি না। মানে তো অমিত শাহ জি আছেন, ওদের বিশাল বড় আমাদের রাষ্ট্রীয় দল, তারা ঠিক করবেন কি হবে, কে কি করবে। আমি আমার সোনারপুর দক্ষিণ নিয়ে অনেক বেশি চিন্তিত। আমার কাছে সোনারপুর দক্ষিণই সবচেয়ে বড় বিষয়, ওটাই আমাকে প্রথম থেকে দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা বিধায়ক বা এমএলএ বলতে পারি না, প্যাড ছাপাতে পারি না, স্ট্যাম্প লাগাতে পারি না, সই করতে পারি না। বিজেপির জয় তো সব পাওয়া হয়ে গেছে, মমতা হেরেছে, তৃণমূল গদি ছাড়া কি আনন্দ, কি আনন্দ, আজ কি আনন্দ আকাশে বাতাসে। আরে দূর ওর চেয়ার, ওকে কয়েকটা চেয়ার বাড়িতে পাঠিয়ে দেবো, সুন্দর সুন্দর চেয়ার কয়েকটা বাড়িতে পাঠিয়ে দেবো। আসলে তো কোনো ধ্যান ধারণা নেই, আর ওর সঙ্গে যারা ঘিরে থাকে তারাও ততোধিক পণ্ডিত। তাই আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশনস আছে, তা কনস্টিটিউশনের পাতা যদি না উল্টায় জানবে কি করে? তাপসবাবু, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে সেখানে মুখ্যমন্ত্রী কথাটা লিখে রেখেছেন, এখনো পর্যন্ত পারেন না, ভুল, সেটা তুলে দেওয়া উচিত। আপনারা বলুন ওটাকে উঠিয়ে দিতে, আমিও বললাম আপনাদের মাধ্যমে ওটা তুলে দিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে পারে। রাজনীতির মানুষ হলে বলতে পারতো না, রাজনীতির লোক তো নয়। হঠাৎ করে শখের রাজনীতি করলে, শৌখিন রাজনীতি করলে, অন্য জগৎ থেকে হঠাৎ করে লাফিয়ে রাজনীতির জগতে পড়লে পরে ওই রকমই বলে।